ডলার সংকটের দিন শেষ, ভারত নির্ভরতা মুক্ত হচ্ছে নতুন বাংলাদেশ। এতদিন এক ঢিলে দুই পাখি শিকারের প্রবাদের কথা শুনে এসেছি। এবার ছাত্র জনতার নতুন বাংলাদেশ সেই প্রবাদকে বাস্তবে প্রমাণ করে দেখালো। একই সাথে ভারত নির্ভরতা মুক্তির পাশাপাশি এবার ডলার সংকট কাটিয়ে ফুলে ফেঁপে উঠছে বাংলাদেশের রিজার্ভ। ছাত্র জনতার নতুন এক সিদ্ধান্তে পাল্টে গিয়েছে বাংলাদেশের অর্থনীতির চিত্র। ডলার সংকটে ধুঁকতে থাকা বাংলাদেশের যেখানে আমদানি ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছিল, সেখানে নতুন সরকারের এক সিদ্ধান্তে পাল্টে গিয়েছে পরিস্থিতি। রিজার্ভ সংকট কাটিয়ে এবার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের। আমদানি ব্যয় সহজেই মিটিয়ে রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে ছাত্র জনতার নতুন বাংলাদেশের। ছাত্র জনতার নতুন বাংলাদেশ কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো, বিস্তারিত জানাবো বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় ভারতের পুতুল সরকার। বাংলাদেশ থেকে পালানোর আগে বাংলাদেশের অর্থনীতি কোমর ভেঙে দিয়ে যায় তারা। ভারতের সহায়তায় বাংলাদেশের রিজার্ভকে ফাঁকা করে দেয় স্বৈরাচারের দোসররা। ছাত্র জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ছাত্র জনতার নতুন সরকার প্রথমেই ভারত নির্ভরতা মুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। ভারত থেকে উচ্চ মূল্যে নানা পণ্য আমদানি করত বাংলাদেশ, যা আমাদের রিজার্ভে চাপ বৃদ্ধি করত। এবার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যে ভারতের বিকল্প দেশ থেকে আমদানি করছে বাংলাদেশ। সস্তায় পণ্য আমদানির ফলে বাংলাদেশের রিজার্ভে চাপ কম পড়ছে। সেই সাথে বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স পাচার করা অবৈধ ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ফলে এতদিন জামাই আদরে থাকা লাখ লাখ অবৈধ ভারতীয় নিজেদের প্রাণ নিয়ে চলে যাচ্ছে। এদিকে প্রবাসীদের আয়, রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে। ফলে দীর্ঘদিন পর আবারও BPM-6 হিসাব অনুযায়ী রিজার্ভ 19 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2021 সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল 4,800 কোটি ডলার। বিগত সরকারের লাগামহীন অর্থ পাচার এবং নানা অনিয়মের কারণে রিজার্ভ তলানিতে নামে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি ডিসেম্বর মাসের 11 তারিখ পর্যন্ত গ্রোস রিজার্ভ 2,475 কোটি মার্কিন ডলার বা 24.75 বিলিয়ন ডলার। গত জুলাই মাসে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ এবং ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স পাঠাবো না বলে হুমকি দেয় প্রবাসীরা। এরপর নতুন সরকার গঠনের পর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন শুরু করেন অনেক প্রবাসী বাংলাদেশি। এর ফলে আবারও প্রবাসী আয় বাড়তে শুরু করে। সর্বশেষ নভেম্বর মাসে দেশে প্রবাসী আয় বেড়ে 220 কোটিতে দাঁড়ায়। একদিকে আমদানি ব্যয় কমে গিয়েছে, অন্যদিকে প্রবাসীদের পাঠানো বিপুল পরিমাণে রেমিটেন্স, এ দুয়ে মিলে বাংলাদেশের রিজার্ভ সংকট কেটে গিয়েছে অনেকটা। এভাবেই এগিয়ে যাক ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ভারত নির্ভরতা মুক্ত বাংলাদেশ চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।